শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটু ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল সকাল যাচ্ছি হচ্ছে পাশের দোকান থেকে বিস্কুট আনি। আর আমাদের রাস্তা শুকিয়ে গেছে, এখন অল্প কাদা আছে। মিকা আসো। তো চা বসিয়েছি। আর আজকের চা পাতাটা হচ্ছে সেনকো গোল্ড থেকে যে চা পাতার ইয়েটা দিয়েছে প্যাকেটটা, তো সেটা তো ওই ব্ল্যাক টি করার জন্যই দিয়েছে, মানে দুধ চার জন্য না। দুধ চা হলে মানে ভালো রং চাই, তো ওই চা পাতাটা অল্প একটু রং হবে কিন্তু টেস্টটা ভালো হবে, কারণ এর আগেও খেয়েছি, ভালো হয় সেনকো গোল্ডের চা পাতা। তো চা বসিয়ে মানে চাটা করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এখন যাচ্ছি দোকান থেকে বিস্কুট আনতে। আর গলাটা যে বসেছে এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না। সবার বাড়িতে একটু করে উকি মারবে যেতে যেতে, এই হচ্ছে ঘুটুনের কাজ। ওই দিন তো পালায় গেছিল ভয়ে, আজকে যে কি করবে। আসো ঘুটুন, যাও আগে আগে যাও, আসো। পালায় গেছে, কি জ্বালা। আদি, হ্যাঁ বিস্কুট। মায়ের বাবা কই? মায়ের বাবা কই? না টোস্ট লাগবে না। 10 টাকা 10 টাকার নোট দিছি আর 2 টাকা 10, 20, 30, 40, 50, 60, 70। হিসাব ঠিকই আছে, 170 টাকা দিছে। তো চলো, ওর মা মাছ নাকি যেন মাংসই করছে, তো ও দিল বিস্কুট। আর এই যে 170 টাকা ঘুরিয়ে দিল, 200 টাকা নিলাম। আর মিকিকে বললাম না যে আজকে মনে হয় পালিয়ে যাবে, ওই যা পালিয়ে গেল আজকেও। কি যে এত ভয় পায় কি জানি। মিকি বাড়ি আসছে, পালায় আসছে আমাকে ছাইরা। এই যে আমাকে রাইখা চলে আসছে ও। তো আমাদের চা খাওয়া শেষ, এখন হচ্ছে মা খাবে, কারণ মা কাপড় নাড়তে চলে গেছিল পিছনে। ওই দেখো শাড়িটাকে আরো কি স্টাইল করে দিছে। তো টোস্ট বিস্কুট এনেছি, টোস্ট বিস্কুট এখানে ঢেলেও নিলাম। এটা বাইরে ফেলে দিয়ে আরেকজনকে বললাম, ও চা বিস্কুট খেয়ে নাকি দোকান যায়। ঘুটুনও আমাদের সাথে বিস্কুট খেলো। এই সন্তুবান্তি আগে কিন্তু যে কোনো বিস্কুট খেত না, এখন ওষুধটা হওয়ার পরে ওষুধটা মানে এত সুন্দর কাজ দিয়েছে, যে কোনো বিস্কুটই খায়। হ্যাঁ, বিস্কুট দেখার জন্য বিছনার মধ্যে উঠে আসছে, বিস্কুট নিতেছে ওটা দেখার জন্য। ফেলাই দিয়ে আসো তো শোনা, যাও। তা তো করতে পারবে না তুমি, না ওটা মুখে করে নিয়ে ফেলাই দিয়ে আসো গা। ওটা চাইটাও খাইতেছে আরো। ঠাম্মা দিচ্ছে, আদর করে নাও, খাও। খাও খাও, এত বড় দিছো, এত বড়টা খায়। মিকি নাও, মিকি নাও। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, কি বড় বড় মুখ করে খেয়ে নিল। গুড। কত আদর মিকির, মিকির জন্য দেখো কত বড় বিস্কুট দিয়ে দিল মিকিকে। ইস কি গরম বাবা, আমি ধরতে পারতেছি না, ও খাইতে পারবে না। ছোট্টটা খাও। মুস্কান কই যাও? কি আনতে? ম্যাগি। তোমাদের হিন্দি গানগুলো তো আমি বাড়ির থেকে শুনতেছিলাম, কি সুন্দর। কি কি গান করে? কি কি গান গায় আরো।
সেই সুন্দর সুন্দর গান গাচ্ছে দুইজনে মিলে। তো এখন যাচ্ছে দোকান, আর দোকান থেকে একটু পরে আসবে। তারপরে কিরে তুমি আবার ভিডিও করে ছেড়ে দিলা? ও না ছাড়ি নাই, কি দেখো মোবাইল দিয়ে করবো না, মাঝে মাঝে মোবাইল দিয়ে করবা না গোপ্রো দিয়ে করবা? গোপ্রো দিয়ে করবা না? তো যাই হোক, আজকে রান্না করবো হচ্ছে মাংস, কারণ মাংসটা ফ্রিজে রয়ে গেছে। তো ও বলছিল মাংসটা রান্না করো মৌ আজকে, তো সে কারণে ভাবলাম চলো তাহলে মাংসটাই রান্না করি। বেশি দিন মাংস ফ্রিজে থাকলেও পরে টেস্টটা নষ্ট হয়ে যায়, যদিও অনেক দিন রাখা উচিত না। চলো দেখো কি বড় হয়ে আছে বাটিটা পুরো। কাচের গ্লাসগুলো ধুয়ে এরকম করে গ্লাসদানিতে রাখা হয়েছিল, তো ভয়ই লাগছে কখন আবার মানে টাক্কর লেগে যায় ভেঙে। তো সে কারণে এই 4টা গ্লাস একদম খুব সুন্দরভাবে নিয়ে আলমারিতে রেখে দেব। আর তার সাথে এটা হচ্ছে জ্যামের কৌটাটা, জ্যামের বয়ামটা কাচের, তো সেটা ধুয়ে রোদ্রে দিলাম শুকানোর জন্য। শুকালে পরে এর মধ্যে অনেক কিছু রাখা যেতে পারে, তাই না? পিছনে আসলাম বাটুলকে দেখতে। বাটুলকে সকালে দিয়ে গেছিলো মা এখানে, তো দিদা গিয়ে বলছে এই জালির মধ্যে পেঁচিয়ে ও নাকি ধরপড় শুরু করেছে। তো এই যে বাটুলকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে যাই। আরেকজন আইসেই খেলা শুরু করে দিছে। বাটুল বিশাল রোদ উঠেছে আজকে। একটা ইট খুঁজছিলাম, ইটও পাই না। তো পা দিয়ে আমি যতটা পারি বাটুলের ইয়েটা কুটটা মাটির মধ্যে গেড়ে দিয়েছি, কিন্তু ইট হলে বেশি ভালো হতো। আর ঝিঝি পোকার ডাক পিছনে কি, তবে হাওয়াও আছে বেশ, যেরকম রোদ সেমন হাওয়াও কিন্তু খুব সুন্দর। তো ইট পাচ্ছি না, দেখো মিকি কোন মনে ঘুরছে। তো এটা পা দিয়ে আর একটু গেড়ে দিই, কিচ্ছু নেই, ইট বা কাঠের টুকরা কিচ্ছু নেই। তো এই যে বাটুল খাচ্ছে এখানে। চলো এখন হচ্ছে বাড়ি গিয়ে ডাটা কাটবো, মানে ডেঙা যেটা আর কি, ডেঙা আলু দিয়ে চচ্চড়ি বানাবো, আর তার সাথে হচ্ছে মাংস তরকারি হবে। তো এই পাশটা আসলে না আমার ওই দিনের সাপটার কথা শুধু মনে হয়, খুব ভয় হয়। ভালো করে রাস্তা দেখে তারপরে পারোই, কারণ বলা তো যায় না। আর দুপুর রোদটা উঠেছে, মানে এখন কিন্তু দুপুর না, বাজে হচ্ছে 10:30, কিন্তু পিছনে তো গাছপালা কিছু নেই এই যে খোলা মাঠটার মধ্যে, এই জন্য এত রোদের প্রখরতা। শুক্রবার। তো বসে গেলাম ড্যাঙ্গা নিয়ে। ড্যাঙ্গা আলু দিয়ে একটা চচ্চড়ি হবে, আর তার সাথে তো মাংস হবে। ও বলছিল মাংস রান্না করার জন্য আজকে। তো ওই দিন হোলিতে যে মাংসটা এনেছিল সেটারই আমি কিছুটা তুলে রেখেছিলাম, তো সেটাই আর কি রান্না হবে। আর তার সাথে হবে ডাল চচ্চড়ি। এই আর কি 3 পদ রান্না আর কি আজকে হবে। তোমার তো খাবার রেডি, চলো খাবা এখন। তোমার তো খাবার রেডি। ঘাটটা কীরকম কিউটভাবে কাত করে। তো কুটুনের জন্য সকাল সকাল রান্না হয়ে গেল, কারণ ওকে এখন থেকে এটাই করব,
সকালবেলা ও আগে আগে ওকে ভাত দিয়ে দেবো, পেট ভরা ভাত খেলে ওর সমস্যা হবে না। তো এখানে আছে হচ্ছে ভাত, ডাল আর হচ্ছে মাংস, হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে। তো গরম একদমই, দেখো ভাপ উঠছে। তো এই যে দেখো ঘুটুনের জন্য মাংস ভাত। এটা কে খাবে, কে খাবে? চলো আসো ঘুটুন। নাও, এটা কালকে রাতের, নাও। তো মজা মজা করে খাবে চিকেন, আগে চিকেনটাই খুঁজে বার করছে। তো সকালবেলা তো ও না খেয়ে গেছে, আর আমরা এখন খাবো হচ্ছে দই আর চিরা। ওকে বললাম খেতেও খাবে না, তো মা চিরাটা ছাড়বে, কারণ আমি তো পারি না, অনেকবার ট্রাই করলাম, চিরাই পড়ে যায়, নোংরা পড়বে দূরের কথা, চিরাই পড়ে যায়। তো দই চিরা খাওয়া হবে আর কি। দই পেতে রাখা হয়েছিল, তো 2 দিন আগে দইটা পাতা হয়েছে। আর গরমের দিন না দইটা খেতে ভালোও লাগবে। আমি মাথায় তেল দিব আজকে, তেল দিয়ে তারপর মাথায় শ্যাম্পু করবো। দেখো এটার মধ্যে আমি যে পরাগায়ন করেছিলাম পচে গেছে, একটাও মিষ্টি কুমড়া আটকাচ্ছে না ঠিকঠাক মতো। আর তুলসী গাছটা যে লাগিয়েছিলাম, তুলসী গাছটাও এই দেখো কীরকম হয়ে গেছে। আর এই পাশে আরও একটা মিষ্টি কুমড়া হয়েছিল, সেটাও পচে গেছে। কই যেন, ওই যেটা। আমার গাছে বুঝি আর মিষ্টি কুমড়া হবে না। আর এই সাদা ফুল গাছে আজ এইবার অনেক ফুল ফুটছে, এই দেখো কয়টা করে ফুল দিচ্ছে একসঙ্গে, অনেকগুলো ফুল। এই যে একটা, তারপরে এই দেখো এখানে কতগুলো মিষ্টি কুমড়া। মানে হয় ফুল ফুটতে 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 একটা টিকতে পারে, তাছাড়া আর হবে না। তো চলো আরেকজন, মিকি আসো। মিকি তো খাওয়া হয়ে গেছে, মাংস ভাত দিলাম ওকে, ওর খাওয়া হয়ে গেছে। এখন শাশুড়ি বউ দুজনে মিলে দই চিরা খেয়ে নিই। গুটুন আসো। এদিকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা মাংসের জন্য। আর আলু আর ডাটার চচ্চড়িটা তো আমি বানাবো হচ্ছে মেথি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। যে যাই বলুক, মেথি ফোড়ন দিয়ে ডাটা চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে সব কিছুতে ভালো লাগে না, এটাও ঠিক। তবে ডাটা আর আলু দিয়ে চচ্চড়িটা মেথি ফোড়ন দিয়ে রান্না করতেই ভালো লাগে। তো চুলোতে দুটো রান্না বসিয়ে দিলাম। তারপরে একটা কড়াইয়ে বসিয়ে দেবো হচ্ছে মুসুরের ডাল চচ্চড়ি। আর একটা জিনিস তোমাদের এখন দেখাবো, চলো দেখাই। একটা পাখি আমার রান্না দেখতে এসছে, দেখো কোকিল মনে হয় এটা। কুকু তো করে না, এটা কি কোকিল নাকি এখন অন্য পাখি? কোকিলই তো আমার মনে হচ্ছে। কি সুন্দর বসে আছে এখানে, আমি এখানে রান্না করছি আর ও এখানে রান্না দেখতে এসছে। একটু আগে এই কুন্দ ফুলগুলোর মধ্যে প্রজাপতি বসে কি সুন্দর মধু খাচ্ছিল, কিন্তু সেই সিনটা মানে ভিডিও করবার জন্য মোবাইলটা আনতে গেছি, প্রজাপতি ভেগেছে। দেখো কতগুলো কুন্দ ফুল ফুটে আছে। অনেকে জিজ্ঞেস করে মানে এগুলো কুন্দ ফুল নাকি, তোমরা অনেকে কমেন্টে বলো যে কুন্দ ফুল নাকি বেলি ফুল, কিন্তু না, বেলি ফুলের পাতা তো অন্য হয়। এই দেখো এটা কুন্দ ফুলের পাতায়, কুন্দ ফুলের পাতায় এরকম হয়। কুন্দ ফুলের অবশ্যই হয়তো কয়েকটা প্রজাতি আছে, কয়েকটা জাতের হয় হয়তো, সে কারণে এটা সেন্ট ওলাটা, আর কতগুলো আছে সেন্ট নেই। ডাটা চচ্চড়িটা একটু পরে নামিয়ে নেব, আর মাংসটা
ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে ঝোলের জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আসলাম কম আঁচ দিয়ে। আর প্রেশার কুকারের মধ্যে ঘুটুনের খাবারটা রয়ে গেছে, তো সেই কারণে এটাকে আর বার করলাম না, কারণ বার করে আলাদা করে রাখবো আবার গরমের দিন যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে। যদিও এটা হোলির দিনের মাংসটা, তো হোলির দিন যে রান্না করেছিলাম প্রেশার কুকারে তোমরা বলেছিলে আমরা তো 5-6টা সিটি দিই, তুমি একটা সিটি দিলে কীরকম করে হলো এটা সেদ্ধ। তো খাসিটা এত বেশি বড় ছিল না, সে কারণে 1-2 সিটি দিয়েছি, তাতে খুব সুন্দর সুসিদ্ধ হয়েছিল। আর আজকে প্রেশার কুকার ছাড়া এমনি রান্না করব, একটু টাইমটা বেশি লাগবে, তো আশা করি সেদ্ধ হয়ে যাবে সুন্দর। তো ঘুম পাচ্ছে ভীষণ, এখানে বসেছি কারণ চোখটা এত টানছে, মনে হচ্ছে বিছানায় শুয়ে একটু ঘুমিয়ে নিই, কিন্তু না, একেবারেই স্নান করে তারপরে দেখি যদি ঘুম পাই তখন ঘুমাবো। এখন আর ঘুমাবো না, এমনি শুয়ে থাকবো, গিয়ে শুয়ে মানে শরীরটা ভালো লাগছে না, একবার শুয়ে থাকছি আবার উঠে গিয়ে দেখছি তরকারি, এই করছি। তো ওনাদের জল আছে, জল নিয়ে এসছে আমাদের, তো ওই জন্য ট্যাঙ্কিটা দিয়ে দিচ্ছি। 3টা করে নেওয়া হয়, তো একটার মধ্যে আছে জন্য বাকি 2টো দিবে। এটার মধ্যে জল রয়ে গেছে, এটা কাছে করে দিয়ে দিই। এই যে 2টো জল দিয়ে গেল, এই একটা খালি ট্যাঙ্কিগুলো নিয়ে গেল, কিন্তু দুধ যে দেয় কাকু, এই কাকু নেয়নি বোতল। এই দেখো আমার নাতি এসছে, এটা আমার নাতি, এটা আমার ভাই। মিকি তোমার কি হয়? মিকি বলে ওর মাসি হয়। আমি কইছি যে মিকি তোমার মাসি হয়, ডাকতেছে মিকি মাসি। কিছু করবে না, ও আমি আদর করতেছি যে, ওই জন্য। তুমি এখানে বসো, এখানে আসো। মিকি এইরকম করে না, ওকে যে আদর করতেছি ওই জন্য। ভাই আমাদের বাড়িতে আসলেই মিকি ভাবে কি এইবার বুঝি আমি আদর থেকে বঞ্চিত হব, কিন্তু না, একটা প্রাণীকে ভালোবাসলে যেমন ভগবান খুশি হন, তেমনি একটা বাচ্চাকেও ভালোবাসলে কিন্তু ভগবান খুশি হন, কিন্তু দুজনের মধ্যে লেগে যায় লড়াই, কে আদর পাবে। তেল দিয়ে আশ্রয় নি, ওইভাবেই চুল বেঁধে রেখেছি। আর ও চলে এসছে বাড়িতে দোকান থেকে, স্নান করে আসলো এই মাত্র। তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাইনি। আর ঝিঝি পোকার পুরো ডাক, আর ভাইকে দিয়েছি বিস্কুট, খাচ্ছে আর পালাচ্ছে, মিকিকে দেখেই পালায়, মিকিকে দেখলেই পালায়। তো এই যে এখানে রয়েছে আলু আর ডাটা দিয়ে চচ্চড়ি, কষা কষা হয়েছে একদম, মানে চচ্চড়ির মতোই হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে ডাল চচ্চড়ি, সেরকম একদম ঝোল ঝোল ডাল রান্না করলে খাওয়াও হয় না, বাসি থেকে যায়, সে কারণে ভাবলাম যে ডাল চচ্চড়ি হোক। বাবা মাংসটা তো গরম। এই হচ্ছে কষা কষা খাসির মাংস। তো এই আর কি আজকে রান্নাবাড়ি। আর এখানে রয়েছে তো ঘুটুনের খাবার, আর এখানে ভাত। আর ওই যে দেখো ওখানে দই পেতে রেখেছি, আজকেই পাতলাম, সেই কারণে ওখানে থাকবে, দই হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দেবো। এই যে গরম পড়েছে, এখন আর বাইরে বসে খাওয়া যাবে না, ফ্যান চালিয়ে আমরা এখানে বসলাম খেতে। দেখো বলে একদম টেস্ট নেই। তো দেখো মাও ওই ঘরে শুয়ে আছে খাওয়া দাওয়া করে, এখন বাজে হচ্ছে 3:45। আর আমি যেদিকে শুয়ে আছি, আর ও খাওয়া দাওয়া করে দোকানও চলে গেছে। আর আমাদের এদিকে এখন গরম পড়ে গেছে, এখন আর ঠান্ডা নেই। বলবো না আগের মতো যে তোমরা গরম গরম করছো, আর আমাদের এদিকে ঠান্ডা, এখনও কম্বল গায়ে দিতে হয়। রাতের বেলা একটা পাতলা কম্বল শুধু গায়ে রাখতে হয় তাই, আর দিনের বেলা এত গরম। এই দেখো ফ্যান চলছে, আমাদের ঘরেরও, এই ঘরেরও ফ্যান চলছে, মার ঘরেরও ফ্যান চলছে। তো কী আর করা যাবে, ভালোই গরম পড়েই গেছে। তো আমি এখানে শুয়ে শুয়ে এখন হচ্ছে ভিডিও দেখব, মানে অনেকের ভিডিও তো দেখি, তারপরে বই পড়তে হবে, ঠাকুরের বইগুলো পড়তে হবে, নাহলে তো চলবে না। তো গতকালকে তো নিয়ে বসেছিলাম সন্ধ্যার দিকে, বেশ অনেকটা পড়া হয়েছে আমার বই, আর আজকে আরও পড়বো, পড়ে পড়ে শেষ করতে হবে বইগুলো। তো কিছুক্ষণ শুয়ে টুয়ে থেকে তারপরে এখন উঠে গেলাম বিকেলের কাজগুলো সারতে। তো গামছাটা এখানে মেলে দিই রোদটা আসার জন্য, তো গামছাটা শুকিয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। আর বাটুলকে নিয়ে ঘরে রাখলাম, দিয়ে এই পাপোচগুলো নিয়ে গেলাম ঘরে, আর ঘরে নিয়ে এগুলো ভাঁজ করে রেখে দেবো। তার সাথে এই যে খড়িগুলো, কালকে একটা কাকিমা এসেছিলো আমাদের বাড়ি, তো সেই কাকিমাটা বলছিল কি সুন্দর তুমি চুলায় রান্না করতে পারো বৌমা, এই খড়িগুলো দাঁড় করিয়ে রেখো। তো জানি না কাকিমা তো আমার ভিডিও দেখে, এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই খুশি হবে যে কাকিমার কথা মতো
আমি এই লাকড়িগুলো মানে এরকম খাড়া খাড়া করে রাখলাম। তো এগুলো রাখলাম, তাহলে বৃষ্টি পড়লে সেরকম একটা ভিজবেও না, আবার রোদে শুকিয়ে যাবে সুন্দর। আর এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, কারণ খড়িগুলো যেহেতু সরিয়েছি তো সেই ক্ষেত্রে নোংরা লাগছে খুব, তো এই জন্য আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তার সাথে এগুলো লাকড়ি বলছি, কিন্তু আসলে কিন্তু এগুলো লাকড়ি না, এখন লাকড়ি হয়েছে, কিন্তু কিছুদিন আগেও ছিল আমাদের দোকানের আলমারি আর কি। বিকেলের কাজকর্ম শেষ করে নিয়ে ঠাকুরের গান শুনছিলাম ব্লুটুথ স্পিকারে। তারপর একটু পরে কাপড় চোপড় চেঞ্জ করে সন্ধ্যা দিব। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।